এটা প্রমাণ করেছে। হে দুনিয়ার বিরোধী মানুষ শোনো, বলে শোনো, আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান করবে, কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান করবে, আল্লাহর ঘর মসজিদের বিরুদ্ধে তারাই অবস্থান করবে, তারাই ওই শয়তান হাতিরার মতো হবে। কথা ঠিক না ঠিক বলেন? আর চিৎকার দেওয়ার কথা ঠিক না ঠিক? আমার নবীজি বলেছেন 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকাবেন না, কথাও বলবেন না। 3 শ্রেণীর ব্যক্তি খুব লক্ষ্য করবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولهم عذاب أليم। আমার নবীজি বলেছেন 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকাবেন না, কথাও বলবেন না। 3 শ্রেণীর ব্যক্তি খুব লক্ষ্য করবেন, আল্লাহ পাক রাগ করবেন। 3 শ্রেণীর ব্যক্তি, নাম্বার 1 হলো মুলকুল কাজ্জাব, যে সকল মিথ্যাবাদী শাসক মানুষের কাছে মিথ্যা কথা বলে বেড়ায়। আমার ভাই যায়রা, বর্তমান দেখুন তো দেখি, মিথ্যাবাদী শয়তান, মিথ্যাবাদী নেতা আমাদের কাছে আছে না নাই? কথা বলা আছে না নাই? অনেক ইসলাম বিরোধী শক্তি হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। ভাই, ধর্ম ব্যবসা কাকে বলা হয়? বাংলার জমিনে অনেক নেতা আছে, জীবনে কোনোদিন টুপি মাথায় দেয় না, জীবনে কোনোদিন ইসলামের লেবাস পরে না। যখন ভোটাভুটি সামনে চলে আসে, ইসলামের লেবাস পরে মানুষের কাছে ভোট চায়। এইরকম লেবাসদারি শয়তান আসরে নাই? কথা বলা আসরে নাই? তারাই হচ্ছে ধর্মে ব্যবসায়ী। কথা ঠিক না বেঠিক বলেন? কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মে ব্যবসায়ী কাকে বলা হয়? সারা জীবন দেখবেন টুপি ছাড়া ঘোরে, টুপি ছাড়া ঘোরে। যখন সামনে ইলেকশন চলে আসে তখন টুপি মাথায় দেয়। তার মানে বাংলাদেশে 95% মুসলমান, এই মুসলমান আল কোরআনকে বিশ্বাস করে, মসজিদকে বিশ্বাস করে, এরা নামাজ পড়ে। এই যদি টুপি মাথায় না দিয়ে যদি তাদের নিকটে যায় তাহলে ভোট দিবে না। অনেক শয়তান আছে টুপি মাথায় দিয়ে ইসলামের লেবাস পরে মানুষের কাছে ভোট চাইয়া ক্ষমতায় বসে টুপি আলাদেরকে পিটায়। এইরকম শয়তান আছে না নাই? কথা আছে না নাই? আছে। এই জন্য ভাই, যখন আমরা ভোট দেব, যা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ব্যক্তিকে ভোট দেব। ঠিক না ঠিক বলেন? এসেছি কোরআনে কারীমের আলোচনা শুনবার জন্য। এখানে আসলে লাভ কি? রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে বসে থাকবে, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর আসমান থেকে শান্তি বর্ষিত হবে। চিৎকার দিকন সুবহানাল্লাহ। এখন আমরা যারা আসছি, আমরা লাভের মধ্যে আসি না ক্ষতির মধ্যে আসি? কথা বলেন, লাভের মধ্যে না ক্ষতির মধ্যে? এই পৃথিবীতে ব্যবসা বাণিজ্য, এই পৃথিবীতে যত ব্যবসা আছে, সব ব্যবসার মধ্যে, অধিকাংশ ব্যবসার মধ্যে লাভও আছে, লসও আছে। কথা ঠিক না বেঠিক বলেন? লাভ লস আছে না নাই? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসা শিক্ষা দিচ্ছেন, যে ব্যবসা করলে কোনো লস নাই, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। চিৎকার দিকন সুবহানাল্লাহ। এমন একটা ব্যবসার আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যেটা দুনিয়াতেও লাভ, আখিরাতে কি লাভ। এই ব্যবসার কোনো লস নাই। যে ব্যবসার লস নাই, দুনিয়া এবং আখিরাতে লাভ, এই ব্যবসা আমরা চাই কি চাই না? এই কথা বলেন, চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাতটা নাবান। সেই ব্যবসা আল্লাহ পাক সেই ব্যবসার কথা কোরআনে কারীমের মধ্যে বলে দিচ্ছেন। সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29। সূরাতুল ফাতির আয়াত নাম্বার কত? 29। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ وأقاموا الصلاة وأنفقوا مما
رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিচ্ছি যেই ব্যবসাটা করলে দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। এই ব্যবসা হচ্ছে চারটা। কয়টা বলেন? জোরে কোন কয়টা? এই ব্যবসা হলো চারটা। যেই ব্যবসা কোনো লস নাই, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। আমার ভাই যারা পৃথিবীতে সব ব্যবসার লাভ লস আছে, কিন্তু এই ব্যবসার লাভ লস কিছুই শুধু কাত্রা মাত্র আছে, লস কিছুই না, খালি লাভ। নাম্বার 1 হলো ইয়াতলুনাল কিতাব আল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহর কিতাব তিলাওয়াত করবে। এই পৃথিবীতে আমরা কিতাব পেয়েছি, যে কিতাবের নাম হলো আল কোরআন। আর এই কোরআন পড়নেওয়ালা ব্যক্তি পৃথিবীর জমিনে খুবই কম পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? অনেকেই নেতা আছে, নেতা দাবি করছে যে নেতার হুকুম অনুযায়ী আমরা চলি, সেটাই হচ্ছে সবচাইতে বড় নেতা। যে পার্লামেন্টে চালায়, আইন চালায়, সে ব্যক্তি মসজিদের ইমামতি করার যোগ্যতা আছে। কথা ঠিক না বেঠিক বলেন? যেই নেতা কোরআনের জ্ঞান নাই, সেই নেতার কোনো দাম নাই। নাম্বার 1 হলো যে ব্যবসার কোনো লস নাই। 1 নাম্বার ইয়াতলুনাল কিতাব আল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহর কিতাব তেলাওয়াত করো। আমার ভাইজান, মৃত্যু সমস্ত মানুষের আছে। ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়কুতুল মাউত, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ফামান যুহজিহা আনিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার মানুষ দুনিয়াতে এসেছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে আমরা চলে যাব। কিন্তু ভাই, আল্লাহর কাম যদি আমরা না করি, কবরের মধ্যে আমাদের আযাব হবে কি হবে না বলেন? জোরে কোন হবে কি হবে না? আল্লাহর আযাবে গ্রেফতার করা হবে। আমার আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দিলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি 4টা কাজ করো, এই ব্যবসার কোনো লস নাই। দুনিয়াতে যদি তোমরা মরে যাও, চোখটা বুঝার সাথে সাথে আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত রেডি করে রাখবো। নাম্বার 1 হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা আল্লাহর কিতাব বেশি বেশি করে তেলাওয়াত করো। আল্লাহর কিতাব তেলাওয়াত করলে লাভটা কি? ABCD খেতা বরে হাগিসি ক খ বর্গের ঠ্যাং মাস্টারবাবু পড়া দেন, এইগুলো পড়লে কোনো সওয়াব নাই। কিন্তু কোরআনে কারীমের একটা আয়াত যদি আমরা তিলাওয়াত করি, একটা অক্ষর যদি তিলাওয়াত করি, ওহি ডু লার্নস দি কোরআন দ্যাট টিচ ইট ইজ দি বেস্ট অফ অল। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কথা ঠিক না বেঠিক? মাগো আমি শিখবো না গো হাট্টিমা টিম টিম, শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম। ঠিক না বেঠে? সম্মানিত ভাইজানেরা, আল্লাহ পাক কিন্তু তাকাবেন না 3 শ্রেণীর ব্যক্তির দিকে। কয় শ্রেণীর? আর 4টা ব্যবসার কোনো লস নাই। মনে আছে কিনা? খুব লক্ষ্য করবেন, যেই ব্যবসার লস নাই সেই ব্যবসায়টা আমরা করব। ঠিক না বেঠিক বলেন?